ডায়মন্ড হারবারে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি নজর রাখবো সেদিকে। দিন থাকে 10 বছরে, তার মানে 3650টা দিন হয়। মানুষ দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমায়। একদিনে যদি একজন 8 ঘন্টা ঘুমায়, তার মানে 10 বছরে সে কতক্ষণ ঘুমাচ্ছে? 29 ঘন্টা, 29,200 ঘন্টা। কত ঘন্টা? এই তথ্যটা ভালো করে শুনুন। এক বছরে যদি 365 দিন হয়, 10 বছরে 3650 দিন। একদিনে যদি মানুষ 8 ঘন্টা ঘুমায়, তাহলে 10 বছরে মানে 3650 দিনে সে 29,200 ঘন্টা ঘুমাবে। তার মানে সিপিএম প্রার্থী আর বিজেপি প্রার্থী যখন বাড়িতে নিদ্রায় মগ্ন এবং নিমজ্জিত ছিল, তখনও ডায়মন্ড হারবারে 1854 কোটি টাকার কাজ হয়েছে। আপনারা বাড়িতে 10 বছর ঘুমিয়ে 29 ঘন্টা, 29,200 ঘন্টা পার করেছেন। আপনি যখন ঘুমিয়েছেন তখনও প্রতি ঘন্টায় কাজ হয়েছে। আর 10 বছরের হিসাব দেখলে যখন সারা ডায়মন্ড হারবার ঘুমিয়েছে, তখনও প্রতি ঘন্টায় 1,55,00,000 টাকার কাজ হয়েছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। আমরা কথা দিয়ে কথা রাখার লোক। ডায়মন্ড হারবারে আজকে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি কোভিডের সময় কাজ করে। আজকে কোভিডের সময় কল্পতরু কমিউনিটি কিচেন খুলে, 21টা কমিউনিটি কিচেন খুলে প্রায় 14 লক্ষ লোকের বাড়িতে আমাদের 10,000 দলের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক দলের সৈনিকেরা নিজের জীবন বিপন্ন করে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিল, যাতে কেউ অভুক্ত না থাকে। একদিকে বিজেপির সরকার অপরিকল্পিতভাবে লকডাউন ঘোষণা করেছিল, আর একদিকে 14 লক্ষ মানুষের বাড়িতে কোভিডের প্রথম ঢেউয়ের সময় আমরা খাবার পৌঁছে দিয়েছিলাম। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় একদিনে 50,000 টেস্ট করে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছিলাম। আমি ফলতায় সভা করতে এসেছিলাম নভেম্বর মাসে, বস্ত্র প্রদান অনুষ্ঠানে, কালী পুজোর আগে। আমি বলেছিলাম যে আপনারা তৃণমূল কংগ্রেসকে যদি বিশ্বাস করে থাকেন, আর ডায়মন্ড হারবারে যেভাবে আমাকে আপনারা আশীর্বাদ করেছেন, ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, সরকার যদি নাও দেয় তাহলে আমরা শ্রদ্ধার্ঘ্য চালু করে প্রত্যেকটা বয়স্ক প্রবীণ মানুষকে 1,000 টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা পৌঁছে দেব। আজকে ডায়মন্ড হারবারে প্রায় 76,000 জন প্রতি মাসে 1,000 টাকা করে বয়স্করা, যাদের ছেলে সন্তান সন্ততিরা মুখ ফিরিয়ে নিয়েছে, আজকে আমি 77,000 বাবা মাকে রাজ্য সরকারের সহযোগিতায় এখন তারা প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা পাচ্ছে। 100% কভারেজ। এটাই ডায়মন্ড হারবার মডেল। যারা আমার কাজ নিয়ে কটাক্ষ করে, আমি বলবো প্রতি বছর আমরা নিঃশব্দ বিপ্লব পুস্তিকা প্রকাশ করে আমার এমপি ল্যাডের টাকা কোথায় খরচ হয়েছে এবং আমার উদ্যোগে, তৎপরতায়, আমার সাহায্যে এবং রাজ্য সরকারের সহযোগিতায়, যে কোনো সংশ্লিষ্ট দপ্তরের তৎপরতায়, আর্থিক সহায়তায় এই ডায়মন্ড হারবার জুড়ে কি কাজ হয়েছে তার বিস্তীর্ণ পুরো বিস্তারিত খতিয়ান আমরা প্রতি বছর মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে প্রকাশ করেছি। যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করতে এসছেন অনেক বড় বড় ভাষণ দিয়েছিল, বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 নম্বর হবে, 4 নম্বর হবে, হাওয়া তোলার চেষ্টা করেছিল। আমি বলেছিলাম আমি গণতন্ত্রে রাজনীতির ছাত্র, আমি মানুষের ক্ষমতায় বিশ্বাস করি, কোনো রাজনেতা বা কোনো প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষমতায় বিশ্বাস করি না। আমি মনে করি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আমি বিশ্বাস করি
গণতন্ত্রের শেষ কথা জনতা জনার্দন বলে। যে ডায়মন্ড হারবার নিয়ে 5 বছর ধরে কটাক্ষ করেছিল, প্রার্থী খুঁজতে 1.5 মাস লেগে গেছে। এটা আমার সাফল্য বা জয় নয়, এটা আপনাদের সকলের সাফল্য বা জয়। লোক আমাকে বলে ডায়মন্ড হারবারের মানুষের সত্যি খুব ভালো ভাগ্য করে এসছে, এমন একজন সাংসদ পেয়েছে। আমি বললাম ভুল, আমার ভাগ্য ভালো। আমি নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম যে ডায়মন্ড হারবারের মতো মায়েদের ভাইদের আমি আমার পরিবারের সদস্য হিসেবে পেয়েছি। নদীর পাড়ের ভাঙন, ডিফেন্সের ল্যান্ড ছিল, সহযোগিতা চেয়েছিলাম, করেনি। এই হাইওয়ের জন্য একাধিকবার অনুরোধ করেছি আমতলায়, কোন রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমাদের ডায়মন্ড হারবারে 2 বছর এমপি ল্যাডের টাকা বন্ধ করে রেখে দিয়েছিল কেন্দ্রের সরকার কোভিডের সময়। আবাসের টাকা বন্ধ করে রেখে দিয়েছিল, 100 দিনের টাকা বন্ধ করে রেখে দিয়েছিল। আমি আপনাদের বলছি, আমি আপনাদের কথা দিয়ে কথা রাখি। আমি যখন কথা দিই, আমি কোনো সরকারের উপর ভর করে, কোনো দপ্তরের উপর ভর করে কথা দিই না। আমি জানি আমি কি করতে পারি, আর মানুষ সাথে থাকলে কি সম্ভব, অসম্ভবকেও সম্ভব করা যায়। আমি আপনাদের বলছি, যারা আজকে সভায় এসছেন, আমার গ্যারেন্টি, আমি কথা দিচ্ছি, যেভাবে আপনাদের বার্ধক্য ভাতা শ্রদ্ধার্ঘ আপনারা পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিনা পয়সায় রেশন, স্বাস্থ্যসাথী কার্ড আপনারা পাচ্ছেন। 4 বছর ধরে কেন্দ্র সরকার আবাসের টাকা বন্ধ করে রেখে দিয়েছে। এই ডায়মন্ড হারবারের যে কটা অঞ্চল রয়েছে, তৃণমূল কংগ্রেসের বোর্ড রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে। আমি প্রধান উপপ্রধান সহ প্রত্যেকটা মায়েদের, দিদিদের, বোনেদের, ভাইদের, দাদাদের আজকে এই সভা থেকে আশ্বস্ত করছি যে 1 তারিখ ফল ঘোষণা হওয়ার পর 6 তারিখ যখন আদর্শ আচরণবিধি উঠে যাবে, তার 6 মাসের মধ্যে যারা বাড়ির জন্য আবেদন করেছেন, সবার বাড়ির ইনস্টলমেন্টের প্রথম কিস্তির টাকা আমি এই বছরের শেষের আগে আপনাদের পাঠিয়ে দেব। এটা আমার গ্যারেন্টি, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি নভেম্বরে কথা দিয়ে বলেছিলাম জানুয়ারি থেকে শ্রদ্ধার্ঘ করব, বলতে পারতাম ভোটের পর করব, বলতে পারতাম নির্বাচন মিটে গেলে করব না। আমি 1 মাসের মধ্যে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম। প্রায় 16,000 ভলেন্টিয়ার, একজন 4 জন, 5 জন, 6 জন বয়স্ক লোকেদের, বয়স্ক মা বাবা প্রবীণদের দায়িত্ব নিয়েছিল। সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে, কেউ চেকে দিয়েছে, কেউ আরটিজিএস করে সরাসরি অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। 1 থেকে 7 তারিখের মধ্যে প্রথম বছরে, এই বছরের প্রথম মাসে আমরা কথা দিয়েছিলাম 1 তারিখ করব, 7 তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। 100 দিনের কাজের যাদের টাকা পাওনা ছিল, প্রকৃত প্রাপকদের, আমরা তাদের টাকা কথা দিয়েছিলাম, দেবার কথা ছিল কেন্দ্র সরকারের। আন্দোলন করেছি, দিল্লিতে গেছি, অনেক জনপ্রতিনিধি আমার সাথে ছিল সেদিনকে। এই অশোকদা থেকে শুরু করে, শৌকত থেকে শুরু করে, জাহাঙ্গীর থেকে শুরু করে, এমএলএ যারা রয়েছে, মোহনদা থেকে শুরু করে সবাই ছিল। আমাদের টেনে হিচড়ে দিল্লির কৃষি ভবন থেকে মহিলাদের চুলের মুঠি ধরে টেনে হিচড়ে বার করে দিয়েছিল। আমাদের কি ভুল ছিল? মানুষের জন্য আমরা দরবার করে মানুষের অধিকারের টাকা চাইতে গেছিলাম, এটাই ছিল আমাদের একমাত্র দোষ। আমরা বলেছিলাম তোমার টাকা দরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তোমাদের বঞ্চনার পরেও বাংলার মানুষকে ভাতে মারতে দেবে না। ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে রেড রোড থেকে, এবং ফেব্রুয়ারির 29-এর আগে বাংলা জুড়ে 59 লক্ষ শ্রমিকের বাড়িতে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি রাজ্য সরকার 3,000 কোটি টাকা খরচা করে সেই পাওনা মিটিয়ে দেয়। ডায়মন্ড হারবার মডেল সারা দেশ থেকে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত কি করে হয় তার ব্যবস্থা করব, এটা আমার গ্যারেন্টি। ক্ষমতা থাকলে লড়ো, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী।
7 দফায় ভোট করছে। মানুষকে গরমে কি করে কষ্ট দেওয়া যায় আপনারা বলুন তো। যারা মিটিংয়ে এসছেন 2 ঘন্টা আগে বেরিয়েছে, তাও তো আজকে আমাদের মিটিং হচ্ছে এখন 5:30 বাজে। আপনি ভাবুন, আমি 1টায় সভা করছি, 12টায় সভা করছি, 2টোয় সভা করছি। কি কষ্ট গরিব মানুষের, যারা দুধারে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখবে, কথা শুনবে বলে। কেন 1 দফায় নির্বাচন হতো না? 2019 সালে ক দফায় নির্বাচন করেছিল আপনারা দেখেছেন? 2021 সালে এই ডায়মন্ড হারবার লোকসভা, একটা লোকসভায় 7টা আসন, 7টা আসনে ভোট করতে 3টে দফা করেছিল। আর বাংলা জুড়ে 8 দফায় ভোট হয়েছিল। মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল কোভিডের 2য় ঢেউয়ের সময়। অনেক চেষ্টা করেছিল। আমরা 2014 থেকে ধারাবাহিকভাবে 2014 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, 2016 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, 19 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, 21 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। আমি বলবো দরকার হলে বুথের বাইরে 2টো জায়গায় 5টা করে দিন। যত কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়বে তত জয়ের ব্যবধান আমাদের বাড়বে, এটা প্রতিষ্ঠিত। মানুষ ভোট দেবে, ইডি সিবিআই তো ভোট দেবে না। আর আমি তো বলেছিলাম এত রাগ আমার বিরুদ্ধে, তাই ইডি ডাইরেক্টরকে দাঁড় করান না ডায়মন্ড হারবার থেকে, সিবিআই এর ডাইরেক্টরকে দাঁড় করান না ডায়মন্ড হারবার থেকে। আমি তো বারণ করিনি। মেঘের আড়াল থেকে মেঘনাদের মতো লড়াই না করে সম্মুখ সমরে লড়াই হোক, সামনাসামনি। মানুষ কার সাথে আছে দেখা যাবে। নির্বাচন ঘোষণা হয়েছে 16ই মার্চ, আর বিজেপি প্রার্থী ঘোষণা করেছে 16ই এপ্রিল। অপেক্ষা করছিল কি করে ভোট কাটা যায়। আমি তো বলেছি যে ইচ্ছা আপনারা দাঁড়ান, আমার কোনো অসুবিধা নেই। আমাকে সংবাদ মাধ্যমের বন্ধুরা, প্রতিনিধিরা কতবার প্রশ্ন করেছে, আমি বলেছি সবার অধিকার আছে, এবং দল যদি চায় যে যেখানে ইচ্ছা দাঁড়াবে, তাতে অসুবিধা কি আছে। কিন্তু যারা এলাকা চেনে না, কটা পঞ্চায়েত বলতে পারবে না। আপনি বিজেপির প্রার্থীকে দাঁড় করিয়ে খালি ব্লক, কটা ব্লক আছে নাম বলতে পারবে না। মিউনিসিপ্যালিটির কটা ওয়ার্ড আছে বজবজার পূজালিতে বলতে পারবে না। মহেশতলায় কটা ওয়ার্ড আছে জিজ্ঞেস করুন, ডায়মন্ড হারবারে কটা ওয়ার্ড আছে বলতে পারবে না। আপনি 20টা অঞ্চলের নাম বলতে পারবে না। তারা নাকি অভিষেক খেদাবে, ডায়মন্ড মডেল খেদাবে। আমি বলবো 3 নম্বরে ছিল, 3 নম্বরেই থাকবে। 3 নম্বরে ছিল, 3 নম্বরেই থাকবে। মানুষকে অপমান করা তো, মানুষকে দুর্বল ভাবা তো। আমি আপনাদের বলেছি, এত চেষ্টা করেছে, পেরেছে আপনার টাকা আটকাতে। শ্রদ্ধার্ঘ পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, স্বাস্থ্যসাথী পাচ্ছেন। আগামী দিন বাড়ির প্রতিশ্রুতি আমি এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। 2 বছর, 4 বছর, 5 বছর নয়, এই বছরের শেষের আগে। আমি যেমন শ্রদ্ধার্ঘ করে বলেছিলাম 1 মাসের মধ্যে করে দেখিয়েছি। আজকে এই মঞ্চ থেকে একই প্রতিশ্রুতি দিয়ে গেলাম। আর আমি তো সারা বছর রয়েছি। আমি আপনার সুখে দুঃখে না থাকি, সুখে আনন্দে না থাকি, দুঃখে তো রয়েছি। আমি বিভিন্ন উৎসবে, খেলায়, মেলায়, বিভিন্ন জায়গায়, কর্মসূচিতে, দুর্গাপুজো, ঈদে বিভিন্ন জায়গায় গেছি। সারা বছর আমার আপনার সাথে আত্মিক সম্পর্ক রয়েছে। ডায়মন্ড হারবারের আগামী দিন লড়াই আপনাদের সকলের, আর 41টা বিধানসভায় লড়াই আমার। আমরা অলরেডি ইতিমধ্যেই 2টো দফায় ভোট হয়েছে, এবং উত্তরের জেলাগুলো, বিশেষত কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ওদিকে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, এই জেলার মানুষেরা বাংলা বিরোধীদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছে। আর আপনারা তো সার্জিক্যাল স্ট্রাইক না, সামনাসামনি করবেন। আমরা তো ঘুরপথে গিয়ে করি না, আমরা সার্জিক্যাল স্ট্রাইক সামনাসামনি, দিনের আলোয় মানুষ নিজের মাথা উঁচু করে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে জোড়া ফুলের বোতাম টিপে দিল্লির নেতাদের জামানত যেভাবে 2019-এ বাজেয়াপ্ত করেছিল, আগামী দিনও করবে। সংকল্প পত্রে লেখা রয়েছে। তার মানে সংবিধান বদলাতে চাইছে, মানুষের অধিকার, সংবিধানে যে ধারা রয়েছে, যে ক্ষমতা সাধারণ মানুষের হাতে দেওয়া রয়েছে, পুরোপুরি সেই মৌলিক অধিকারের পরিপন্থী। বিজেপির সংকল্প পত্রে লেখা
অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে একটা কথা নেই। আপনারা বলুন মায়েরা, এই গরমে আপনাদের কষ্ট দিয়েছে, 100 দিনের টাকা আটকেছে, আবাসের টাকা আটকেছে, এদের 1 তারিখ যোগ্য উচিত শিক্ষা দেবেন কি দেবেন না? একবার হাত তুলে বলুন, দেবেন কি দেবেন না? দেবেন কি দেবেন না? সবাই দেবেন, হ্যাঁ কি না? হাত তুলে সবাইকে বলতে হবে, যারা পিছনে আছেন তাদেরকেও, দেবেন কি দেবেন না? 1 তারিখ ভোট, আজকে 28 তারিখ হয়ে গেল, মানে আপনি যদি দেখেন তাহলে আর 1 মাস সময়। আগামী 1 মাসের দায়িত্ব আপনার, পরের আগামী 5 বছরের দায়িত্ব আমার। আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন, আর আমাদের প্রতিনিধি, আমি বিধায়ক, নির্বাচিত পঞ্চায়েতের প্রতিনিধি যারা রয়েছে, মাথা নিচু করে আপনাকে পরিষেবা দেবে, এই গ্যারেন্টি আমাদের। আপনি দেখুন, আচ্ছে দিনের নাম করে ক্ষমতায় এসছিল, 400 টাকার রান্নার গ্যাস আজকে বিজেপি করেছে 1000 টাকা। 2.5 টাকা 3 টাকায় 2014 সালে ডিম পাওয়া যেত, আজকে একটা ডিমের দাম 7 টাকা। দুধ ছিল 20 টাকা, 22 টাকা লিটার, আজকে 55 টাকা লিটার। সর্ষের তেল ছিল 50 টাকা, আজকে 150 টাকা 200 টাকা লিটার। মুগ ডাল, মুসুর ডাল ছিল 50 টাকা 60 টাকা কেজি, আজকে কত? 200 টাকা কেজি। চা পাতা ছিল 110 টাকা 105 টাকা কেজি, আজকে চা পাতা 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, মোদিজির আচ্ছে দিনে আজকে রসুন 430 টাকা কেজি। পাতি লেবু 180 টাকা কেজি। 17 টাকার কেরোসিন 75 টাকা কেজি। এই 17 টাকার কেরোসিন 75 টাকা লিটার, 17 টাকার জায়গায় 10 বছর আগে যা দাম ছিল। আপনারা বলুন মায়েরা, মূল্য বৃদ্ধির এই সময়কালে যদি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার না দিত, সংসার হয়তো চলতো, একটা আর্থিক টান পড়তো কি পড়তো না? পড়তো কি পড়তো না? আজকে পরিবারে যদি 2 জন মহিলা থাকে, বছরে 24,000 টাকা পাচ্ছে। একদিকে দিদি লক্ষ্মীর ভাণ্ডার করে আপনাদের বছরে 12,000 দিচ্ছে, মানে মাসে 1,000। আর একদিকে বিজেপির জনবিরোধী সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার কাছ থেকে সেই 1,000 টাকাটা নিয়ে চলে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাংলার বকেয়া পাওনা কেন্দ্রের কাছে 1,65,000 কোটি টাকা। আমাদের সরকার তৈরি হবে, 3 মাসের মধ্যে সেই বকেয়া পাওনা মিটিয়ে এনে আমরা সাধারণ মানুষের হাতে সেই টাকা তুলে দেবো। আজকে ভাবুন, এত বাধা বিপত্তি, অর্থনৈতিক প্রতিকূলতা থাকার পরেও আমরা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছি, যদি এই 1,65,000 কোটি টাকা আমাদের হাতে থাকতো, তাহলে আরো কত কিছু করতে পারতাম, কত কিছু করতে পারতাম। আমি যখন প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, গ্রামের রাস্তা ঘাট যেখানে গেছি, মানুষ বলেছে রাস্তা নেই। আমাদের সাংসদ 2009 সালে জিতেছিল, পরবর্তীকালে তিনি তার সময় শেষ হওয়ার আগে গিয়ে কংগ্রেসে গিয়ে যোগদান করেন। জায়গাটা খালি হয়েছিল বলে দল আমাকে পাঠিয়েছিল, অনেকে ভেবেছিল দক্ষিণ কলকাতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে। আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের দুর্গ দক্ষিণ কলকাতা ছিল, কিন্তু আজকে 1 নম্বর ডায়মন্ড হারবার, 2 নম্বর দক্ষিণ কলকাতা। আমার বলতে দ্বিধা নেই, কি অবস্থা ছিল। এই চড়িয়ালের দাবি 4 দশক, 40 বছরের দাবি, 40 বছরের দাবি আমরা করে দেখিয়েছি। এরকম না যে বলেছি করে দেবো, কাজ হচ্ছে, হয়ে গেছে, গাড়ি চলছে। বিবিটি রোড প্রায় 56 কোটি টাকা খরচা করে কাজ হয়ে গেছে, করে দিয়েছি। 5,580 কোটি টাকা। আমতলায় বাস টার্মিনাস, অডিটোরিয়াম,